ক্লাস 12-এ আজকে আমরা ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারটা শুরু করছি। এর আগের দিন আমরা আগের ভিডিওতে আমি কন্টিনিউইটি চ্যাপ্টারটা তোমাদেরকে একটু আলোচনা করেছিলাম যে কন্টিনিউইটি কখন হবে। তো সেই ক্ষেত্রে একটা শর্ত তোমাদেরকে দেখিয়েছিলাম। শর্তটা তোমাদের আগের ভিডিওটা দেখে থাকলে তোমরা মনে থাকবে তোমাদের ছিল, শর্তটা ছিল এইটা যে কন্টিনিউইটি কখন হয়, একটা ফাংশান একটা নির্দিষ্ট বিন্দুতে, ধরো এই বিন্দুতে ফাংশানটা তখনই কন্টিনিউয়াস হবে যদি এই রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান, তার সঙ্গে হচ্ছে ওই বিন্দুতে যদি ফাংশানটার মান ইকুয়াল হয়, অর্থাৎ এই তিনটে শর্ত যদি মেনে চলে। আর অন্তর্কলজ বা এই অন্তর্কলন যোগ্যতা যদি নির্ণয় করতে বলে কোনো একটা বিন্দুতে যে অন্তর্কলন যোগ্য কি না, সেই ক্ষেত্রে আমার এই কন্ডিশনটা তোমাদের কাজে লাগবে। এটা কি প্রথম আমি পরে বিস্তারিতভাবে বলবো তোমাদেরকে, তার আগে একটু বলে নিই যে প্রথম যেটা দেখছো আর এফ ড্যাশ এক্স ইকুয়াল টু হচ্ছে এল এফ ড্যাশ এক্স। তো প্রথমটাকে আমরা বলছি রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। দুটো যদি তোমার সমান হয়ে যায় তাহলে বলবো যে ওই ফাংশনটা কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে অন্তর্কলনযোগ্য, আর যদি না হয় তাহলে সেই কন্ডিশন শর্ত মানে অন্তর্কলনযোগ্য হবে না। তো প্রথমে আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে যে এই সংজ্ঞা যেটা অন্তর্কলজের সংজ্ঞা বা অবকলের সংজ্ঞা যেটা বলেছে সেটা হচ্ছে কি যে এফ ড্যাশ এক্স অর্থাৎ এক্সের ফার্স্ট ডেরিভেটিভ ডি ওয়াই বাই ডিএক্স, যেটাকে আমরা চিহ্নিত করছি ডি ওয়াই বাই ডিএক্স, এটা সংজ্ঞা অনুযায়ী হবে লিমিট এইচ টেন্স টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স বাই এইচ। এটা হচ্ছে অবকলের সংজ্ঞা, এইটা হচ্ছে অবকলের সংজ্ঞা। তো এই তিনটে জিনিস এই চ্যাপ্টার অঙ্ক করতে গিয়ে আমার এই তিনটে জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। কন্টিনিউইটির ক্ষেত্রে এই কন্ডিশন ফলো করতে হবে, আর অবকলের সংজ্ঞা দিয়ে যদি কোনো কিছু করতে বলে তাহলে আমরা এই সংজ্ঞাটাকে কাজে লাগাবো। আর অন্তর্কলন যোগ্য হবে কি হবে না সেটার জন্য আমরা এই শর্তটা কাজে লাগবো। তো এই তিনটে জিনিসের উপর আমার কিন্তু পুরো চ্যাপ্টারটা অঙ্ক করা হয়ে যাবে যদি তিনটে জিনিস সম্বন্ধে ধারণা থাকে। আর একটা জিনিস তোমাদেরকে বলে নিই যেটা খুব ইম্পর্টেন্ট। ধরো তোমাকে বললো একই সঙ্গে একটা ফাংশান দিল, একটা অপেক্ষক দিল, দিয়ে বলল যে সন্তত হবে কিনা দেখাও, আবার অন্তর্কলজ যোগ্য হবে কিনা দেখাও। যদি অন্তর্কলজ যোগ্যর জন্য যদি আমরা দেখাতে যাই তাহলে তো আমরা এই ফাংশানটা এটা কাজে লাগাবো যে আদৌ হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে কিন্তু তাহলে আর সন্ততর জন্য আলাদা করে না দেখালেও হবে। কারণ কি এখানে দেখো পরের লাইনটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষক অন্তর্কলনযোগ্য হলে ওই বিন্দুতে অপেক্ষকটি অবশ্যই কি হবে না সন্তত অর্থাৎ কন্টিনিউয়াস হবে। কিন্তু উল্টোটা নাও হতে পারে, মানে কন্টিনিউয়াস হলেই যে অন্তর্কলনযোগ্য হবে তা নাও হতে পারে, কিন্তু অন্তর্কলনযোগ্য হলে কিন্তু অপেক্ষকটি সন্তত অর্থাৎ কন্টিনিউয়াস কিন্তু অবশ্যই হবে। এবার আমরা ওই অবকলের সংজ্ঞা অর্থাৎ এই যে প্রথম যেটা আমরা লিখেছি, প্রথম যে সূত্রটা লিখেছি সংজ্ঞাটা দিয়েছি, এই সংজ্ঞার উপরে আমরা কয়েকটা অঙ্ক বই থেকে করে নিই। চলো দেখো এখানে প্রথম নিয়মের সাহায্যে এক্স বিন্দুতে প্রদত্ত অপেক্ষকের এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। এটা কিন্তু আমরা সংজ্ঞার সাহায্যে এখানে বের করব। দুটো আছে অঙ্ক বইয়ের থেকে নিয়েছি, তো আমি একটা বের করে দেখাচ্ছি, 2 নাম্বারটা তোমরা পড়ো নিজেরাই। তো সংজ্ঞাটা তোমাদের একটু আগে আমি দেখালাম অবকলের সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা কাজে লাগিয়ে আমি এটা করেছি। ধরি আমি ফাংশনটাকে ধরে নিলাম এফ এক্স সমান সমান ফাংশনটাকে ধরে নিলাম, অতএব এফ অফ এক্স প্লাস এইচ এইটা কী হবে, তাহলে এখানে এক্সের জায়গায় আমার চলে আসলো এক্স প্লাস এইচ, আমি এটা লিখে নিলাম। এবার ডেফিনেশন অনুযায়ী অবকলের সংজ্ঞা অনুযায়ী আমরা এফ ড্যাশ এক্স অর্থাৎ এটা ডি ওয়াই বাই হচ্ছে ডি এক্স,
যেটাকে আমরা চিহ্নিত করছি এফ ড্যাশ এক্স, ফার্স্ট ডেরিভেটিভ। তো সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি লিমিট, এটা লিখতে পারি, লিখেছি। এবার মানগুলোকে আমি বসিয়ে দিলাম, যেখানে যেটা আছে মানগুলো বসিয়ে দিলাম। এবার ই টু দি পাওয়ারের এইখানে যোগ আকারে আছে, তাহলে ইন্ডেক্সের অনুযায়ী এটাকে আমরা, এই জায়গাটা আমার গুণ হয়ে গেল, এখানে আমার গুণ হয়ে গেল। এবার আমি করলাম কি, ই টু দি পাওয়ার 3x আমি এটাকে কমন নিয়ে নিলাম বাইরে। যদি 3xটা কমন নিয়ে নিই তাহলে আমার পড়ে থাকছে কি লিমিট ই টু দি পাওয়ার h মাইনাস 1, আর নিচে থাকছে h। এবার এই নিচে h আছে, এই h এর জায়গায় আমি একটা 3 নিয়ে এসেছি, দেখো একটা কি নিয়ে এসেছি, 3 নিয়ে এসেছি। যদি 3টা নিয়ে আসি তাহলে যেহেতু অতিরিক্ত নিয়ে এসেছি, ফলে আমি 3টাকে এখানে গুণ করে দিয়ে আমি সমান করে দিলাম। এবার ই টু দি পাওয়ারের লিমিটের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে, এই জায়গাটা খেয়াল করো, সংজ্ঞা অনুযায়ী জানি যে মান কত, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এর মান হচ্ছে 1। ফলে এই পুরো ফাংশনটা, এই পুরো লিমিটটার মান কত হয়ে গেল আমার, 1। পুরো লিমিটটার মান হয়ে গেল 1। ফলে আমার অবকল করে দাঁড়ালো হচ্ছে 3 ইন্টু ই টু দি পাওয়ার 3x। তো সংজ্ঞা অনুযায়ী যদি আমাদের করতে বলে তাহলে কিন্তু আমাদেরকে এইভাবেই করতে হবে, আর যদি সংজ্ঞা অনুযায়ী না বলে তাহলে আমরা সরাসরি করে দিতে পারবো। তো সংজ্ঞা অনুযায়ী করলে কিন্তু আমাদেরকে এইভাবেই করতে হবে। 2 নাম্বারটা কি বলেছে, নিচের প্রতি ক্ষেত্রে সংজ্ঞা থেকে প্রদত্ত বিন্দুতে অন্তর্কলজ নির্ণয় করো। তো আমরা প্রথমে সংজ্ঞা দিয়ে এর অন্তর্কলজটা বের করে নেব। তাহলে সংজ্ঞা দিয়ে যদি আমরা বের করি তাহলে সেই ঠিক আগের মতোই যেভাবে করেছিলাম, এফ সমান সমান ধরে নিলাম ফাংশনটাকে। অতএব এফ অফ এক্স প্লাস এইচ কী হবে, এইটা হবে, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ লিখেছি, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ লিখলাম। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি এফ ড্যাশ এক্স সমান সমান, এটা লিখলাম। এবার আমি এফ অফ এক্স প্লাস এইচের মানটা বসিয়ে দিলাম এখানটায়। ঠিক তেমনিভাবে এফ এক্সের মানটাও এইখানে বসিয়ে দিয়েছি, নিচে যা ছিল তাই। এবার ইন্ডেক্সের ফর্মুলা অনুযায়ী যোগটাকে আমি গুণ আকারে এখানে প্রকাশ করে নিলাম। এই উপর থেকে আমার ই টু দি পাওয়ার এক্স বাই 2 কমন গিয়ে বাইরে চলে গেল, ব্র্যাকেটের মধ্যে পড়ে, লিমিটের মধ্যে পড়ে থাকলো হচ্ছে তাহলে ই টু দি পাওয়ার এইচ বাই 2 মাইনাস 1, আর নিচে এইচ আছে, আমি এইচটাকে লিখলাম এইচ বাই 2 লিখলাম, আর একটা 2 দিয়ে গুণ করে দিলাম। এই দুইটাকে, যে দুইটা গুণ করলাম সেই দুইটাকে আমি বাইরে, দেখো পরের লাইনে একদম প্রথমে নিয়ে চলে এসেছি। ফলে আমার যা ছিল তাই থাকলো। এবার লিমিটের পরে কি থাকলো, ই টু দি পাওয়ার এইচ বাই 2 মাইনাস 1, আর নিচে থাকলো আমার এইচ বাই 2। তাহলে এই পুরোটার মান কত, পুরোটার মান হচ্ছে আমার 1, পুরোটার মান হচ্ছে 1। তাহলে আমি পেলাম হচ্ছে হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই 2। তো এই হচ্ছে আমার অন্তর্কলজ, আমি বের করে নিলাম। এবার কি বলেছে, এই অন্তর্কলজের এক্স, এবার আমরা ওই এক্স ইজ ইকুয়াল টু -2 বিন্দুতে আমরা এর মানটা বের করব। তাহলে আমরা নিচে এবার যা পেলাম সেইখানে আমি এক্স ইজ ইকুয়াল টু -2 বিন্দুতে মান বের করছি, অর্থাৎ এক্সের জায়গায় আমি বসিয়ে দিলাম -2টাকে বসিয়ে দিলাম। ফলে আমার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার -1, এইটাকে আমি নিচে নিয়ে চলে আসলাম। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 1/2e। 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে দেখো, এফ এক্স সমান সমান মড এক্স, অপেক্ষকের এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে অন্তর্কলজ আছে কিনা পরীক্ষা করো। পরীক্ষা করো মানে তোমাকে জানতে চাইছে অন্তর্কলজ যোগ্য কিনা ওই এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে। তাহলে আমরা এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করলাম সেগুলো ছিল হচ্ছে অবকল নির্ণয়। এবার কিন্তু আমরা যোগ্যতা নির্ণয়ে ঢুকে গেলাম। যোগ্যতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব, তো এইখানেও আমরা
সেই অবকল নির্ণয়ের যে সংজ্ঞার যে সূত্রটা ছিল সেই সূত্রটাকে আমরা নেব, সেই সূত্রটাকে আমি এখানে নিয়েছি। সেটা কি, এটা আমরা জানি, ফলে আমি এটা নিলাম। তো এইখানে আমরা যেটা করব, যে অন্তর্কলজ যোগ্য আমি বলেছিলাম, তাও আরেকবার রিপিট করে নিচ্ছি, যে অন্তর্কলজ যোগ্য হবে যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু আমার হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ। যদি সমান হয় তবেই কিন্তু অন্তর্কলজ যোগ্য, যদি না হয় তাহলে কিন্তু অন্তর্কলজ যোগ্য নয়। বেশ, কোন বিন্দুতে বের করতে বলেছে? 0 বিন্দুতে। তাহলে আমি এটাকে ফোকাস করছি, এক্স ইকুয়াল টু 0। তাহলে এফ ড্যাশ এক্স সমান সমান যদি এটা হয়, তাহলে এফ ড্যাশ 0 সমান সমান কী হবে? এক্সের জায়গায় আমি 0 বসাচ্ছি, তাহলে এফ এইচ হয়ে গেল। এখানে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল হচ্ছে এফ 0। আচ্ছা, এফ 0 জায়গায় আমি কিছু বসাইনি, কারণ হচ্ছে এই এফ 0 যদি আমি বসাই উপরে এই ফাংশনটায়, এই ফাংশানে যদি আমি এফ 0 এখানে বসাই, তাহলে আমার এটা এফ 0 সমান সমান চলে আসবে হচ্ছে 0। ফলে আমি ওই জন্য আর বসাইনি, ফলে এইটা পুরোটা শুধুমাত্র হচ্ছে কি এফ ড্যাশ 0 সমান সমান হচ্ছে এইটুকুটা নিয়েছি, এফ এইচ বাই হচ্ছে এইচ। তাহলে এটা থাকলো। এবার আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভটা বের করছি, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমি আগে দেখিয়েছি রাইট হ্যান্ড ডেরিভেটিভ কোন বিন্দুতে, না 0 বিন্দুতে আমরা বের করছি। তাহলে আগেই আমরা এটা পেয়েছি এফ এইচ বাই এইচ। তো এফ এইচের জন্য আমরা এখানে লিখলাম কি মড এইচ। আমরা জানি যে এফ এক্স সমান সমান দেওয়া আছে মড এক্স, ফলে আমি লিখে দিলাম এফ এইচ সমান সমান মড এইচ। রাইট হ্যান্ড যেহেতু ডেরিভেটিভ, সেই জন্য এইচ টেন্স টু লিমিটটা হয়ে যাবে 0+। আমরা রাইট হ্যান্ড লিমিট করেছি সেই একই রকমভাবে, এই একই রকম কিছুটা এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আমার লিমিটটা হয়ে যাবে হচ্ছে এইচ টেন্স টু 0+। তাহলে উপরে মড এক্স, নিচে মড এইচ, নিচে হচ্ছে এইচ। এবার যেহেতু এইচ টেন্স টু হচ্ছে তোমার 0+, তাহলে মড এইচটা কী হবে? ধনাত্মক হবে, সেই জন্য শুধুমাত্র আমার রইল এইচ। তাহলে এইচ বাই এইচ কেটে দিলে আমি পেয়ে গেলাম কি 1 পেয়ে গেলাম। তাহলে আমি এটা পেয়ে গেলাম হচ্ছে 1। এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভে চলে যাই। লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে কি বলেছে? লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে এইচ টেন্স টু হয়ে যাবে হচ্ছে -0। তাহলে উপরে মড এইচের জায়গায় কি আসবে? এটা আর পজিটিভ হবে না, মাইনাস হয়ে যাবে, সেই জন্য মড এইচটা হয়ে গেল আমার কি -h। তাহলে এই -h কেটে দিলাম, আমার কত হলো -1। তাহলে 1 একবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ ক্ষেত্রে 1, লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে হলো -1। ফলে এরা সমান নয়। যেহেতু সমান নয়, আমি লিখে দিয়েছি নট ইকুয়াল টু। ফলে আমরা বলতে পারবো যে এফ এক্স সমান সমান মড এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অন্তর্কলজ যোগ্য নয়। ঠিক আছে, এইভাবে তোমরা খাতার মধ্যে অঙ্কটা তোলার সময় ভিডিওটাকে পজ প্লে করে করে তুলে নেবে। এবার 2 নম্বরের অঙ্কটা, এই অঙ্কটা একটু বড়, 4 নম্বরের মধ্যে আছে, দেখো তোমাদের বইয়ে। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? মনে করো এফ এক্স সমান সমান একটা ফাংশন দেওয়া আছে 5x - 4, আর একটা হচ্ছে এফ এক্স সমান সমান দুটো ফাংশন দেওয়া আছে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা এইভাবে ফাংশন দেখেছি। এবার কন্ডিশনগুলো দেওয়া আছে, কখন উপরেরটা হবে, কখন নিচেরটা হবে। উপরেরটা হবে তখনই যখন এই রেঞ্জের মধ্যে এক্সের মান থাকবে, আর নিচেরটা হবে তখনই যখন এক্স গ্রেটার দেন 1 হবে। তো এইখানেও সেই আগের যা অঙ্কটা করলাম একদম একইভাবে অঙ্কটা করব। তোমাকে বলেছে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এই এফ এক্স অপেক্ষকের সন্ততা অর্থাৎ কন্টিনিউয়াস কিনা আর অন্তর্কলন যোগ্যতা সম্বন্ধে আলোচনা করতে বলেছে। তো আমরা একটা তোমাদের জিনিস বলেছিলাম যে যদি ফাংশনটাকে আমি অন্তর্কলন যোগ্যতা দেখিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে অপেক্ষকটি হচ্ছে সন্ততা আছে, মানে কন্টিনিউয়াস। তো আমরা প্রথমে কাজ করি অন্তর্কলন যোগ্যতাটাই বের করে নিই। তাহলে ঠিক আগে যেইভাবে বের করলাম ঠিক ওইভাবে আমরা করব। আমরা অবকলের সংজ্ঞা অনুযায়ী আমরা লিখে নিলাম এইটা। তাহলে আমরা কোন বিন্দুতে বের করতে বলেছে? এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে। তাহলে আমি এক্সের জায়গায় আমি লিখলাম 1। তাহলে আমি এই এক্সের জায়গাগুলোতে আমি 1 বসিয়ে দিয়েছি, এই এক্সের জায়গাগুলোতে বসিয়ে দিয়েছি 1। তাহলে এফ অফ 1 + h মাইনাস এফ অফ
1 লিখতে পারি। বেশ, এবার আমি চলে যাচ্ছি যেভাবে আগে করেছিলাম রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে বের করছি। রাইট হ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ কোন বিন্দুতে? এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে। তাহলে আমি f'(1) আমি বের করে নিয়েছি, এইটা f'(1) আমি বের করে নিয়েছি ওইটা, ফলে আমি সেটাই এখানে লিখেছি। দেখো একটু আলাদা দেখাচ্ছে, কারণটা বলে দিচ্ছি। কারণ হচ্ছে f(1 + h) এর মানটা আমি সরাসরি এখানে বসিয়েছি। আচ্ছা, এবার তোমাকে বলি f(1 + h) এর মানটা আমি এই 5x নেব না এই 4x² এটা নেব, নিচেরটা। তাহলে এই ক্ষেত্রে রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে যেহেতু h টেন্ডস টু হচ্ছে 0+, ফলে x এর মানটা আমি দেখব যে একের চাইতে বড় আছে, যেখানে একের চাইতে বড় কোথায় আছে? নিচেরটার ক্ষেত্রে। এখানে দেখো এক্সের মানটা কোথায় আছে? বড় আছে একের চাইতে, নিচের ক্ষেত্রে। তাহলে 4x² - 3x, তাহলে 4x², 4 এর জায়গায় আমি লিখব কি? x² জায়গায় লিখব 1 + h, সরি, তাহলে আমি লিখব 1 + h² মাইনাস 3 1 + h। তো আমি সেটাই লিখেছি এখানটায়। আর -1 একটা আছে, দেখো এখানে একটা -1 আছে। -1টা কেন নিয়েছি? এই f1 এর জন্য -1 নিয়েছি। f1টা কি? আচ্ছা, x = 1, x = যদি 1 নেই, তাহলে দেখো প্রথম যখন x = 1 হচ্ছে, এই যে উপরের ফাংশনটা দেখো, এখানে x = যদি 1 হয়, তাহলে উপরের ফাংশানে আমি 5x এর জায়গায় 1 বসালে আমি 5 থেকে 4 যদি বিয়োগ করি, তাহলে আমার কত আসবে? 1 আসবে। সেই জন্য আমি লিখেছি এখানে -1 লিখেছি। এই জায়গাটা একটু ধীরে সুস্থে বোঝার চেষ্টা করবে, এই জায়গাটা একটু বোঝার আছে, বাদ বাকি আর কিচ্ছু না। এবার আমি করলাম কি? স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিয়েছি, এখানটায় স্কোয়ারের ফর্মুলা ফেলে দিলাম, এখানে ব্র্যাকেট তুলে দিলাম। এবার একই রকমভাবে লিখলাম, সব যোগ বিয়োগ করলাম। এটা আসলো আমার উপরে কাটাকুটি ছিল যা 4 -3 -1 এগুলো কেটে গিয়ে আমার এইটা থাকলো উপরে, আর নিচে থাকলো যেমন এইচ আছে এইচ। এবার এইচ দিয়ে আমি এগুলোকে ভাগ করে দিয়েছি। ভাগ করলে কী হবে? প্রথমটার ক্ষেত্রে 4h আর দ্বিতীয় ক্ষেত্রে 5। আমি লিমিট বসিয়ে দিলাম, h টেন্ডস টু 0+ আছে, তাহলে কত পাবো আমি? এটা 0 হয়ে গেল, প্রথমটা হয়ে গেল 0, তাহলে শুধুমাত্র থাকলো 5, পেলাম হচ্ছে 5। এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে অর্থাৎ কোন ফাংশনটা নেব? অর্থাৎ যেহেতু আমাকে মানটা বের করতে বলেছে x = 1, লেফট হ্যান্ড, তাহলে 1 এর চাইতে ছোট হবে, 1 এর চাইতে ছোট। অর্থাৎ আমি এবার ফাংশনটা নেব হচ্ছে এই 5x - 4, উপরের ফাংশনটা নেব। তাহলে সেই জন্য আমি দেখো, আমার ফাংশনটা কি ছিল? ফাংশনটা ছিল হচ্ছে 5x - 4। আচ্ছা, 5x - 4, 5x আমি একটু লিখছি, 5x - 4। তাহলে আমি x এর জায়গায় লিখব 1h, তাহলে 5 1 + h - 4। তাহলে আমি এটা লিখলাম। আর f1 এর জায়গায়, এই যেখানে এটা ছিল f1 ছিল, যে এই যেখানে f1টা ছিল, এখানেও f1 আছে, সেই f1 এর জায়গায় যথারীতি আবার কি এসছে? -1 এসছে। আমি -1টা লিখে নিয়েছি। ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম, তোলার পরে ছোট করার পরে দেখা যাচ্ছে -5 + 5 কেটে যাচ্ছে, তাহলে 5h/h থাকবে, h কেটে গেল, তাহলে শুধুমাত্র 5 করে থাকলো। তাহলে লিমিট যেটা পেলাম সেটা হচ্ছে কত? 5। তাহলে দেখা যাচ্ছে দুটো ক্ষেত্রেই 5, এখানেও 5, এখানেও 5। তাহলে যেহেতু এরা সমান x = 1 বিন্দুতে, তাহলে আমরা বলতে পারবো যে x = 1 বিন্দুতে fx অপেক্ষকটি হচ্ছে অন্তর্কলনযোগ্য। অতএব অন্তর্কলনযোগ্য হলে কি হবে? সন্তত হবে। তাহলে আমরা এটাও সঙ্গে সঙ্গে বলে দিতে পারি x = 1 বিন্দুতে fxটা সন্তত হবে। ফলে আমার অন্তর্কলজটা আগে বের করার ফলে আমরা দেখিয়ে দিতে পারলাম যে অন্তর্কলজ হলেই সন্তত হচ্ছে। তুমি এই সন্তত কন্টিনিউয়াসটা অন্যভাবেও দেখাতে পারো, যেভাবে আগের চ্যাপ্টার আমরা আগের দিন করেছিলাম ওইভাবে দেখালো হবে। আচ্ছা, এর পরের অঙ্কটা আমি ওইভাবেই একটু দেখানোর চেষ্টা করছি, যে সন্তত আর
কন্টিনিউয়াস সন্তত কন্টিনিউয়াসটাকে আলাদাভাবে দেখানো যায়, সেটা আমি দেখাচ্ছি পরের অঙ্কটাতে। 3 নম্বর অঙ্কটা দেখো, একটা ফাংশান এফএক্স 1 কখন, যখন এক্স লেস দেন 0, 1 প্লাস সাইন এক্স কখন, যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0। এখানেও তোমাকে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত কিন্তু এফ ড্যাশ 0-র অস্তিত্ব নেই বলেছে। আচ্ছা, এটা প্রমাণ করতে হবে অ্যাকচুয়ালি। তো এফ ড্যাশ 0-র অস্তিত্ব নেই মানে অন্তর্কলজ যোগ্যতা নয়, মানে অন্তর্কলজ যোগ্য নয় ওই এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে, এইটাই বলতে চাইছে। ফলে আমরা প্রথমে কন্টিনিউয়াসটা দেখাবো, তারপরে আমরা অন্তর্কলজে ঢুকবো। কন্টিনিউয়াসটা বলেছে কন্টিনিউয়াস অর্থাৎ আমার কি, তাহলে আমি রাইট হ্যান্ড লিমিট আমি এটা নিলাম। তাহলে রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ এক্স টেন্স টু 0 প্লাস, তাহলে 0-র চাইতে যেহেতু বড়, তাহলে আমি ফাংশনটা নেব হচ্ছে এইটা 1 প্লাস সাইন এক্স। তাহলে আমি 1 প্লাস সাইন এক্সটা নিলাম, আমি লিমিট বসালাম, এক্সের জায়গায় 0 বসালে আমার সাইন এক্সটা 0 হয়ে যাচ্ছে, ফলে আমি পেলাম হচ্ছে 1। আচ্ছা, এবার হচ্ছে লেফট হ্যান্ড লিমিট কি, অর্থাৎ এক্স টেন্স টু হচ্ছে 0 মাইনাস। যদি এক্স টেন্স টু 0 মাইনাস হয় তাহলে ফাংশানটা আমার কী হবে, যখন এক্স লেস দেন 0 তখন আমার ফাংশানটা হয়ে যাচ্ছে আমার -1। তাহলে আমি সেই জন্য সরাসরি লিখে দিলাম হচ্ছে লিমিট 0 মাইনাস হচ্ছে 1, ফলে এটা 1ই আসবে। তাহলে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট কিন্তু আমার সমান হয়ে গেল। আর একটা কন্টিনিউয়াসের সংজ্ঞা অনুযায়ী আর একটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে যে ওই বিন্দুতে অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটার মান, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে আমি যদি বসাই, তাহলে সাইন এক্সের জায়গায় আমি 0 নিয়ে নিলাম, তাহলে 0 হয়ে গেল এটা, তাহলে শুধুমাত্র 1 থাকলো, তাহলে 1। তাহলে খেয়াল করে দেখো, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট আর ওই বিন্দুতে ফাংশনটার মান তিনটেই হয়ে গেল আমার সমান। তাহলে এই তিনটে আমার হয়ে গেল কি সমান। যদি এই তিনটে সমান হয়ে যায়, আগের ভিডিওটা একটু আমার কন্টিনিউটির উপর যে ভিডিওটা দিয়েছিলাম তোমাদেরকে, সেই ভিডিওটা একটু এই সব জায়গায় বুঝতে অসুবিধা হলে কন্টিনিউটির চ্যাপ্টারটা তোমাদেরকে ওই ভিডিওটা দেখতে হবে। তো যাও, এই তিনটে সমান হয়ে গেল মানে আমরা বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এফএক্সটা হচ্ছে সন্তত। তাহলে আমার কিন্তু একটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা অন্তর্কলজ যোগ্য কিনা সেটা আমরা প্রমাণ করব। তাহলে একই রকমভাবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমরা বের করব। তাহলে আমরা ফাংশনটা আমরা অবকলের সংজ্ঞা অনুযায়ী আমরা এফ ড্যাশ এক্স সমান সমান লিখে নিলাম। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 বলেছে, যেহেতু এক্স ইজ ইকুয়াল টু 0, ফলে আমি এফ ড্যাশ 0 বিন্দুতে আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স 0 হয়ে গেল, ফলে এফ এইচ হয়ে যাবে, আর এটা 0 হলে আমি এফ 0 লিখতে পারি। এবার এফ এইচের জন্য এফ এইচ আর এফ 0 যদি আমি বসাই, তাহলে এই ফাংশনটার মান হয়ে যাবে, অর্থাৎ যে ফাংশনটা দেওয়া আছে তোমাদের উপরে 0 হয়ে গেলে, এক্স ইজ ইকুয়াল টু 0 হয়ে গেলে আমরা অ্যাকচুয়ালি এই ফাংশনটা পাই 1 প্লাস সাইন এক্স। তাহলে 1 প্লাস সাইন এক্সে যদি আমি এফ 0 বসাই, তাহলে 0 হলে আমার মানটা পেয়ে যাব 1। সেই জন্য আমি এফ 0-র জায়গায় আমি বসালাম কি, এফ 0-র জায়গায় বসিয়েছি দেখো 1। তো এইভাবে আমার থেকে গেল, তো এটা আমি রেখে দিলাম। এবার আমি ঢুকে গেলাম হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভে ঢুকে যাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি যা ছিল উপরে ঠিক সেইভাবে লিখলাম। এবার এফ এইচের জায়গায় আমি ফাংশনটা নেব হচ্ছে 1 প্লাস সাইন এইচ। কেন সাইন এইচ নিলাম? কারণ হচ্ছে যেহেতু এক্সটা আমার ওখানে 0-র চাইতে বড়, এক্সটা যেহেতু 0-র চাইতে বড়, সেই জন্য আমি নিচের ফাংশনটা নিচ্ছি, এটা বারবার বলছি। এবার +1 -1 কেটে গেল, তাহলে উপরে থাকছে হচ্ছে শুধুমাত্র সাইন এইচ বাই এইচ। এবার সাইন এইচ বাই এইচ, এইচ টেন্স টু 0, লিমিট সবসময় কী হয় 1 হয়, সেই জন্য এটা হচ্ছে 1। লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ কত হয়? এইটা পুরোটা হচ্ছে তোমার এই ভুল বললাম, পুরোটা হচ্ছে কত আমার 1।
লিমিট হয় কত 1, সেই জন্য আমি এখানে লিখেছি কত 1 লিখেছি লিমিট। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কী হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে কী হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে এইচ টেন্ডস টু হচ্ছে 0 মাইনাস, এবার 0 মাইনাস যখন হচ্ছে তখন ফাংশানটা হয়ে যাচ্ছে 1, ফাংশানটা হয়ে যাচ্ছে যখন মান হচ্ছে, আমি উপরের দিকে যাচ্ছি, যখন হচ্ছে তখন ফাংশানটার মান হয়ে যাচ্ছে কি 1, ফলে আমি ওখানে আর 1 প্লাস সাইন এইচ লিখিনি, সরাসরি লিখেছি কি এফ এইচের জায়গায় লিখেছি 1, আর এফ জিরোর জায়গায় আমরা তো 1 জানি, ফলে 1 লিখেছি, ফলে কাটাকাটি করে হয়ে গেল 0/h, অর্থাৎ হয়ে গেল কি আমার 0। তাহলে একবার পেলাম 1, একবার পেলাম 0, অর্থাৎ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ, ফলে কি হলো অন্তর্কলজ যোগ্য নয়, অর্থাৎ অস্তিত্ব নেই। এই আচ্ছা, এবার আমরা দীর্ঘ উত্তরধর্মী 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বর আছে, দেখো মার্কস দেওয়া আছে প্রত্যেকটা অঙ্কে 5। তো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলোর ক্ষেত্রে ঢুকে গেলাম। এখানে বলেছে প্রাথমিক তত্ত্ব থেকে, প্রাথমিক তত্ত্ব বলতে অ্যাকচুয়ালি অবকলের সংজ্ঞা থেকে নিচের অপেক্ষকের এক্সের সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করো। তো আমরা সেই সংজ্ঞাগুলো কাজে লাগাবো। তো ইনভার্সের ক্ষেত্রে একটু হিসাবটা জটিল হয়ে যায়, ফলে তোমরা একটু চালাকি করে এইভাবে করবে, আমি যেভাবে করে দিয়েছি, তাহলে অসুবিধাটা হবে না। ওয়াই ইজ ইকুয়াল টু আমরা ফাংশানটাকে ধরে নিলাম, যদি ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন ওয়াই। এই সাইন ওয়াই এটা আমরাকে ধরে নিলাম হচ্ছে ফাংশন অফ ওয়াই, ধরে নিলাম ফাংশন অফ ওয়াই, ঠিক আছে। এবার আমরা এখানে ডেরিভেটিভটা করছি উইথ রেসপেক্ট ওয়াই, এর আগে কিন্তু আমরা ডেরিভেটিভটা করেছিলাম উইথ রেসপেক্ট এক্স। তো এই ক্ষেত্রে যখন আমরা এর আগে আমরা dy বাই dx করেছিলাম, dy বাই, এখানে আমরা করছি dx বাই dy, এখানে আমরা করছি dx বাই dy, অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে আমরা লিখতে পারবো এফ ড্যাশ আর কি, এর আগে x ছিল, এটা হচ্ছে এফ ড্যাশ ওয়াই। তো যা হোক, সেই একই রকমভাবে অবকলের সংজ্ঞা অনুযায়ী তাহলে আমরা এইভাবে লিখতে পারবো। এবার ওয়াইয়ের আকারে লিখেছি, যেহেতু আমরা এটাকে উল্টোভাবে লিখেছি, তাহলে এখানে এক্সের জায়গায় ওয়াই চলে আসবে সংজ্ঞা অনুযায়ী। তাহলে আমার ওয়াই হলো ওয়াইয়ের আকারে প্রকাশ করলাম। এবার ওয়াই প্লাস এইচের জায়গায় আমি, যেহেতু আমার ফাংশনটা এফ ওয়াই সমান সমান কত ধরেছি সাইন ওয়াই, তাহলে আমি এফ ওয়াই প্লাস এইচের জায়গায় আমি এটা লিখতে পারি সাইন ওয়াই প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়াইয়ের জায়গায় লিখতে পারি সাইন ওয়াই। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা ফেলে দিলাম কি কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু হচ্ছে সাইন সি মাইনাস ডি বাই টু, এই ফর্মুলাটা ফেলে দিলাম, নিচে আসলো এইচ। এবার এখানে ওয়াই ওয়াই যোগ হলে 2y হয়, 2 দিয়ে ভাগ করলে আমার চলে আসলো কত y চলে আসলো, আর h বাই 2 থাকলো। এখানে ওয়াই ওয়াই কী হলো কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে কি h বাই 2। তো এবার যেটা করলাম দেখো, এই কসটাকে একটু কেটে দিই চিহ্নগুলো দাঁড়াও, আচ্ছা একটু পরিষ্কার হলো। এবার দেখো একটু ভালো করে খেয়াল করো, দেখো এই কস ওয়াই প্লাস এইচ বাই 2 এইটাকে আমি আলাদা করে লিখলাম লিমিট এইচ টেন্স টু 0 দিয়ে, আর বাদ বাকি যেটা ছিল অর্থাৎ এখানে যে 2টা ছিল এই 2টাকে নিচে নিয়ে চলে গেলাম, এই এইচের এখানে নিয়ে চলে এসেছি, এই 2টাকে এখান থেকে কেটে দিয়ে এখানে নিয়ে চলে এসেছি পরের লাইনে, এইখানে নিয়ে চলে এসেছি 2টাকে, ঠিক আছে। তো এখানে নিয়ে চলে আসলাম, ফলে এটাকেও লিমিট আরেকটা ভাগে ভাগ করে নিলাম, লিমিটটাকে পুরোটাকে গুণফলের আকারে প্রকাশ করে নিলাম দুটো লিমিটে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি সাইন এইচ বাই 2 বাই হচ্ছে সাইন এইচ বাই 2, দুটো ভাগে ভাগ হয়ে গেল। এবার এইখানে আমি এইচ টেন্স টু 0 বসিয়ে দিলাম, এটা কিন্তু আমরা অবকল বের করছি, সেই প্রথমে যেভাবে অঙ্কগুলো করেছিলাম ঠিক সেইভাবে, শুধু এখানে একটু বড় হচ্ছে তাই, তাছাড়া কিচ্ছু আলাদা কিচ্ছু নেই। তো এখানে যখন আমি এইচ টেন্স টু 0 বসাচ্ছি তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে আমার পড়ে থাকলো শুধুমাত্র কি কস ওয়াই।
শুধু পড়ে থাকলো কস ওয়াই। আর এটা আমরা জানি সাইন এইচ বাই এই আমরা জানি লিমিটের ফর্মুলাগুলো মনে রাখতে হবে, না হলে পারবে না। সাইন এক্স বাই এক্স, এক্স টেন্স টু 0 সমান সমান কি 1। তাহলে এটা পুরোটা ইন্টু ছিল এখানে কত 1 ছিল, ফলে আমরা অ্যাকচুয়ালি পেয়েছি কস ওয়াই। তাহলে কস ওয়াইকে আমরা লিখতে পারি এইভাবে। এবার এক্স সমান সমান আমরা উপরে পেয়েছিলাম সাইন ওয়াই, একটু উপরে যাই। এক্স সমান সমান কত পেয়েছিলাম, এক্স সমান সমান পেয়েছিলাম সাইন ওয়াই, ফলে আমরা সাইন ওয়াই এক্স সাইন স্কোয়ার ওয়াইয়ের জায়গায় আমি লিখে দিলাম এক্স। তো এবার আমি অবকলের অনুযায়ী আমি তাহলে এবার আমি পেয়ে গেলাম এফ ড্যাশ এক্স চলে আসলাম, অর্থাৎ উল্টে দিলাম। ডিএক্স বাই ডিওয়াই ছিল এতক্ষণ, এবার হয়ে গেল ডিওয়াই বাই ডিএক্স। তাহলে সমান সমান হয়ে গেল, এটা উল্টে যাবে, এইটা চলে আসলো, ফলে আমার বেরিয়ে গেল ডিওয়াই বাই ডিএক্স সমান সমান হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটা অবকলের সংজ্ঞা অনুযায়ী। একই জায়গায় দেখো 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে। এখানে √x এর আমাকে ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে ডেরিভেটিভ বের করব, এখানে অন্তর্কলজ যোগ্যতার কোনো ব্যাপার নেই, ফলে একদম অবকলের সংজ্ঞা যেমনভাবে ঠিক আগের অঙ্কটা করলাম। তাহলে এফ ড্যাশ এক্স বের করছি, এখানে ইনভার্স নেই, ফলে আমরা সরাসরি বের করব, এখানে আর কোনো ঝামেলা নেই। তাহলে ঠিক আগের মতো নিয়মেই আমরা সংজ্ঞা অনুযায়ী লিখলাম, আমরা মানগুলো বসালাম। এবার এখানে ক্যালকুলেশনটাকে একটু ছোট করার জন্য এই জিনিসটা করলাম। ধরি, এটা একটু মাথায় রাখবে, এই প্রথমটাকে এই √x-টাকে আমি ধরে নিলাম হচ্ছে ইউ, আর এইটাকে ধরে নিলাম হচ্ছে ইউ প্লাস কে, ধরে নিলাম। তাহলে যদি ধরে নেই, তাহলে এইচ টেন্স টু যদি 0 হয়, এইচ টেন্স টু 0 হলে দেখো কে টেন্স টুও কী হবে 0 হবে। এখানে এই সম্পর্ক থেকে আমরা বলে দিতে পারবো যে এইচ টেন্স টু যদি 0 হয়, তাহলে আমার কে টেন্স টুও 0 হবে। এবার আমি বসিয়ে দিলাম জায়গায়, যেখানে যা ধরেছিলাম সেই জায়গায় সেটা বসিয়ে দিলাম। লিমিট এইচ টেন্স টু 0 e⁻, আমি এখানে ইউ প্লাস কে ধরেছি, আর √x-এর জায়গায় আমি কি ধরেছি ইউ ধরেছি, যা ধরেছি সেটাই বসিয়ে দিলাম। এবার করলাম কি, এইখানে অ্যাকচুয়ালি আরেকটা লাইন করলে ভালো হতো। এখানে লিমিট এইচ টেন্স টু 0, উপরটাকে আমরা লিখতে পারি e⁻u ইন্টু e⁻k মাইনাস e⁻u, নিচে হচ্ছে এইচ। এবার e⁻uটা উপর থেকে কমন নিয়ে নিলাম, উপর থেকে e⁻uটা কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে আমার লিমিটের মধ্যে কি পড়ে থাকলো e⁻k মাইনাস 1 বাই হচ্ছে এইচ। আচ্ছা, এবার আমি লিমিটের ফর্মুলাকে কাজে লাগানোর জন্য আমি এইচটাকে সরিয়ে দিলাম। এই এইচটাকে সরিয়ে দিয়ে এইচের জায়গায় আমি নিয়ে এসেছি, দেখো কে নিয়ে এসেছি, তাহলে কেটা আমার অতিরিক্ত, ফলে কেটা যেহেতু অতিরিক্ত, ফলে কেটাকে আমি ভাগ করে দিলাম এখানে। আর নিচের যে এইচটা ছিল সেই এইচটাকে এখানে লিখতেই পারি। লিমিট আমি এখানে দুই জায়গায় লিমিটটা নিয়ে নিলাম, লিমিটটাকে গুণফল আকারে দুই জায়গায় আলাদা করে প্রকাশ করলাম, ফলে e⁻u যেমন ছিল তেমনি। এবার এই পুরো ফাংশনটার মান হচ্ছে কত, ফর্মুলা অনুযায়ী 1, আর বলছি না, এর আগে তোমাদের বললাম সূত্রটা। তো এটা হচ্ছে 1 লিমিটের, আর বাদ বাকি এখানে কে এর মানটাকে বসিয়ে দিয়েছি, আর নিচে হচ্ছে এইচ। এবার কে এর মানটা কোথা থেকে পেলাম, উপরে কে এর মানটা পেলাম এইখান থেকে। দেখো কে সমান সমান কি √x প্লাস এইচ মাইনাস হচ্ছে কি ইউ, মাইনাস ইউ, আর ইউ মানেই হচ্ছে কি √x, ফলে আমি লিখতেই পারি এইটা। কে এর পরিবর্তে আমি লিখলাম কোনটা, এটা লিখলাম হচ্ছে কে এর পরিবর্তে, ফলে আমি এখানে লিখে দিয়েছি কে এর পরিবর্তে। এবার আমি এখানে করলাম কি, উপরের কর্ণীটাকে নিরসন করলাম। সেই জন্য কি করলাম, উপর নিচ এর উপরের যে কর্ণীটা দেওয়া আছে তার অনুবন্ধী কর্ণী দিয়ে আমি উপর নিচ গুণ করলাম, অর্থাৎ এখানে মাইনাসের জায়গায় থাকলো কি প্লাস,
প্লাস যদি থাকে তাহলে আমার কি রুটগুলো এখানে উঠে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল, উঠে গেল, আর নিচে আমার এইচের সঙ্গে এটা গুণ হয়ে গেল। অর্থাৎ এই জিনিসটা দিয়ে আমি অ্যাকচুয়ালি উপর নিচ গুণ করেছি, উপর নিচ গুণ করার ফলে এইটা আমার রুটগুলো উঠে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স এক্স কী হলো, কেটে গেল, তাহলে উপরে থাকলো এইচ আর নিচে থাকলো এইচ। তাহলে অ্যাকচুয়ালি যদি উপরে এইচ থাকে তাহলে আমার এইচও কেটে যায় অ্যাকচুয়ালি, ফলে সেই জন্য আমি তাহলে 1/, পুরোটা থাকলো এইটা। এবার আমি করলাম কি, এইচ টেন্স টু 0 বসিয়ে দিলাম। তাহলে আমি 0 যদি এখানে বসিয়ে দিই এইচের জায়গায়, তাহলে আমার কি আসছে নিচে 2√x। ফলে আমি কিন্তু অবকল আমি পেয়ে গেলাম e⁻√x এ। অবকলটা কি না হচ্ছে এইটা।